শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আমাদের প্রত্যেকে স্বাগত জানাই আমার পম্পাস লাইভ চ্যানেলে। এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। সকালে আশেপাশে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, সেগুলো আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি, তাহলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা। তাই আর ঘর দোর ঝাড় দিয়ে এখন আমি বাসি বিছানাটা তুলে নেব। বাসি বিছানাটা তুলে তারপর অন্য কাজ সারবো। আর আপনাদের যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, সেই জন্য আমার পাশে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। এখন হয়তো আপনাদের ভালো লাগছে না, পরবর্তী সময় হয়তো ভালো লাগবে। কোনো না কোনো ভিডিও হয়তো আপনাদের ভালো লেগেও যেতে পারে। তাই আমার ভিডিওটা আপনাদের প্রত্যেকে দেখতে হবে, আমার সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। আর দেখুন আমি বিছনাগুলো এখন সব ভাঁজ করে নিচ্ছি। আর বিছনা গুটানোর পরে আমাদের পাশে এক কাকিমার বাড়ি আমি একটু দরকারে গেছিলাম। আবার সেখানে তার বাড়িতে, কাকিমা বাড়িতে গোপাল ঠাকুর আছে, তাই দেখুন সিংহাসনে গোপাল ঠাকুরের আমি ছবিটা তুলে নিয়েছি। আর রাত্রেবেলা খেয়ে দিয়ে আমি বাসন মাজিয়ে নিই। সকালবেলা বাসনগুলো সব এখন মেজে নিচ্ছিলাম। যেহেতু আমি ক্যামেরা করছিলাম, এক হাতে ক্যামেরা করা বাসন মাজা সম্ভব না, তাই আর মাজাটা আপনার সঙ্গে শেয়ার করিনি, ধোয়াটা দেখালাম। বাসন মাজার পরে আমি চলে এসেছি জল ভরতে। বোতলগুলো সব খালি হয়ে গেছিলো, জল খাওয়ার বোতলগুলো, তাই বোতলগুলো সব ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তারপরে আমি বোতলগুলো সব একে একে সব ভরে নেব, খাওয়ার জলের বোতল। আপনারা আমি যতক্ষণ নেবে বোতলগুলো ভরতে থাকে ততক্ষণ আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকুন। যেভাবে আপনারা আমাকে প্রত্যেকে ভালোবাসা দিয়ে এসছেন, এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যান। আর আজকে যেইটুকুই হয়েছে, আমি যতটুকুই হয়েছে সব আপনাদের ভালোবাসায়। আর দুপুরে সব কাজকর্ম সারার পরে রান্নাবান্না করে রান্নাটা আপনাদের সঙ্গে আজ দেখানো হয়নি। একবার রান্না করে সরাসরি দেখাচ্ছি কী কী রান্না করেছি দুপুরে। আজকে রান্না করেছি মুগ ডাল দিয়ে লাউ, আর করেছি পাঁপড় ভাজা, আর করেছি উচ্ছে ভাজা। আর রান্নার পরে আমি পুরো রান্নাঘরটা দেখুন পরিষ্কার করে নিয়েছি। গ্যাসটা পুরো স্ল্যাব, এদিকে সিঙ্কটা পুরো ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পরে তারপরে আমি খাওয়া দাওয়া একবারে সেরে নিয়েছি, সেগুলো আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম না। দেখুন কত সুন্দর পরিষ্কার। আর দুপুর পেরিয়ে অনেকটা সময় প্রায় পার হয়ে গেছে, এখন ইভিনিং। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এখন আমি দুপুরবেলা সব জামা কাপড়গুলো যেগুলো ধুয়েছিলাম সেগুলো আর আমার গোছানো হয়নি, সেগুলো এখন আমি একে একে সব গুছিয়ে নেব। জামা কাপড়গুলো সব 2-3 দিন যাবতই ধরে আমি জামা কাপড়গুলো সব বাইরে থেকে সব তোলা হয়, সেগুলো আর ভাঁজ করা হচ্ছিল না, তাই ভাবছি আজকে গুটিয়ে নিই সব জামা কাপড়গুলো। আর একটু বাড়িতে গেছিলাম, সেই জামা কাপড় রয়েছে। আর মেয়ে টিউশন যায়, সেগুলো জামা কাপড় 2-3 দিনের জামা কাপড় অনেকটাই হয়ে গেছে, তাই আমি একে একে সব জামা কাপড়গুলো এবার ভাঁজ করে নিচ্ছিলাম। ভাঁজ করে নিয়ে জায়গায় রেখে দেবো। যেগুলো শুকেছে সেগুলো শুকেছে রাখবো, আর যেগুলো আলনায় রাখার সেগুলো আলনায় তুলে রাখবো। আর আমার পুরনো বন্ধু, নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, যারা আমার ভিডিওটি দেখে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে এখনও রয়ে গেছেন, তাদের অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধু, নতুন বন্ধু, আর যারা আমার চ্যানেলটি নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর আপনারা কেউ ভিডিওটি স্কিপ করে যাবেন না, প্রত্যেককে পুরো ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন। আর আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার ভিডিও করার আরও উৎসাহ আমাকে আমার মনে জাগিয়ে তুলবে। এবার সব জামা কাপড়গুলো এক এক আমি ভাঁজ করা প্রায় হয়ে এসছে, এগুলো সব আমি এবার আলনায় রেখে দেবো। আর যেগুলো ভালো জামা কাপড় শুকেছে তোলার, সেগুলো শুকেছে রেখে দেবো। আর আমার দেখুন জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। জামা কাপড় ভাঁজ করার পরে আমি চলে এসেছি এই মেয়ের টেবিল। দেখুন পড়ার টেবিলটা দেখুন কি করে রেখেছে, পুরো এলোমেলো। পুরো দেখুন টেবিলটার অবস্থা পুরো খারাপ করে দিয়েছে মেয়ে। আর এখানে রয়েছে আমার, এখানে যেখানে দেখতে পাচ্ছেন এটা র্যাকের মতন, এটা আমার জানলা ছিল আগে, আমার এটা আগের ঘর, পুরনো ঘর। আর পরে আমি ঘর করেছি।
আর এইখানটা তখন ঘর করার সময় এখানটা জানলাটা আমি বন্ধ করে দিয়েছি, তাই এখানটায় কিছু কিছু জিনিস এখানটায় আমি রাখি তাকের মতন অনেকটা। এখানে যদি কোনো দিন হয় পারি, তখন ইচ্ছা আছে এখানে একটা দেওয়াল আলমারি করার জন্য, একটা সেলফের মতন করে নেব কাজ সিস্টেম, যদি কোনো দিন হয় আপনাদের আশীর্বাদে, যদি কোনো দিন কিছু করতে পারি তখন ইচ্ছা আছে এখানে টুকটাকি জিনিসগুলো রাখবো, শোপিসগুলো এখানে রাখবো কিছু কিছু। এবার আমি এগুলো একটা ন্যাকড়া দিয়ে ক্লিন করে নিচ্ছিলাম। আর জানেন তো রোজ প্রায় মাঝে মাঝে 2-3 দিন অন্তর অন্তরই পরিষ্কার করা হয়, তাও এত মাকড়সার জাল পড়ে যাচ্ছে বলার মতন না। আর মেয়ে জানেন তো গুছিয়ে রাখতে পারি না, আজকে দেখবেন গুছাবো কালকে আবার ডেকে সেই করে রাখবে, কিচ্ছু করে না মেয়ে আর ওর বাবা। বোঝেনি তো একা হাতে একা সংসার, কি করব, তাও যতটা পারি সম্ভব চেষ্টা করি। দেখুন পুরো ক্লিন করা হয়ে গেছে, ক্লিন করার পরে দেখুন কত সুন্দর লাগছে জায়গাটা। কিন্তু এটা 1 দিন কি 2 দিন থাকবে ভালো, তারপরে আবার যেইকে সেই করে রাখবে, যতটা পারি আমি চেষ্টা করি। আর এইগুলো যে হাতের কাজটা দেখতে পাচ্ছেন এখানে ফটো ফ্রেম, এগুলো মেয়ে স্কুল থেকে হাতের কাজ দিয়েছিল কর্মশিক্ষার। আর এরপরে আমরা এবার রাতে খাবার খেয়ে নেব। রাতে আজকে বেশি কিছু করিনি, রাতে করেছি ডাল সিদ্ধ, আর রাতেবেলা করেছি ছানা, মেয়ের জন্য দুধ রাখি, 500 দুধ দিয়ে ছানা কেটেছি। আর এখানে ডাল সিদ্ধ করেছি, আমার বর যেহেতু ছানা খায় না, আমি আর আমার মেয়ে ছানা খাবো, আর বর শুধু ডাল সিদ্ধ দিয়েই খাবে। ডাল সিদ্ধ আমার বরের খুব ভালো লাগে। আমাদের রাতের প্রত্যেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে দেখুন মশারির মধ্যে বসে রয়েছি, ভয় দিচ্ছি। আমাদের এখানে ঠান্ডা পড়েছে হালকা হালকা, এখন লেপ গায়ে দেওয়ার মতো ঠান্ডা পড়েনি, তাই কাঁথা ব্যবহার করি, তাই কাঁথা গায়ে দিয়ে বসে আছি আর ভয়েসটা দিচ্ছি আমি ভিডিওতে। আর আজকে ব্লগটি আমি এখানে শেষ করছি, আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আরও এক নতুন ব্লগে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। টাটা, বাই বাই বন্ধুরা।